আমরা যে মনোস্যাকারাইড পড়লাম সেখান থেকে আমরা মনোস্যাকারাইডের ভেতর থেকে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এই তিনটা পড়বো, কারণ দেখবা যে এই তিনটার খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে আমাদের ফুড প্রসেসিং এ বা তোমার নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। এই কারণে এই তিনটা আমি সিলেক্ট করছি তোমাদের পড়ানোর জন্য। ফার্স্ট আমরা পড়বো হচ্ছে গ্লুকোজ সম্পর্কে। কিছুই না, গ্লুকোজ কি জিনিস, গ্লুকোজের স্ট্রাকচারটা দেখতে কেমন, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, কারণ এক তোমার ইন জেনারেলে তোমার কার্বন থাকে 6টা। ঠিক আছে, ওরা তোমার সংকেত হচ্ছে তোমার 6H12, তোমার O6। ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু দেখা যাবে যে তোমার এদের যে মূল যে গাঠনিক স্ট্রাকচারে যে দেখবা যে বেসিক কিছু কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ক্লাসে আমি বলছিলাম ওটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, আমলি কঠিন কিছু না। এই ফিগারটার এই ফিগারটা একই, মাইক্রোস্কোপের নিচে সাধারণত দেখলে তোমার এরকম একটা ফিগারের মতো দেখায়, কিন্তু এরকম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরকম উল্লেখ থাকে না কিন্তু সেখানে। বুঝতেছো, এটা জাস্ট প্রতীক হিসেবে বোঝানোর জন্য থাকে। আর জি এটা স্যার। হচ্ছে তোমার ইন লিনিয়ার একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে তোমার, এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি যতটুকু যে আমার মনে পড়ে আর কি। স্ট্রাকচারটা কিভাবে তোমার সার্কুলার স্ট্রাকচার হয় সেটার পদ্ধতি আছে আর কি আঁকা। ঠিক আছে? যাক, এত ডিটেলস আমাদের এখানে না জানলেও হবে, হয়তো বায়োকেমিস্ট্রি স্যার শেখাবে কিভাবে এটা করতে হয়, করতে হয়। দেখ, আমরা মূল জিনিসে আসি। গ্লুকোজের প্রথমে একটু সংজ্ঞা বলা হয়েছে, গ্লুকোজ কি জিনিস। বলতেছে গ্লুকোজ ইজ এ সিম্পল সুগার with the molecular formula C6H12O6। এই মলিকুলার ফর্মুলাটা হচ্ছে গ্লুকোজের C6H12O6। এটা বোধহয় আমাদের টিকেও আসতো ইন্টারমিডিয়েট লেভেলে বা এসএসসি লেভেলে। গ্লুকোজ ইজ দ্য মোস্ট অ্যাবন্ডেন্ট মনোস্যাকারাইড। ঠিক আছে, যতগুলো মনোস্যাকারাইড আছে তার মধ্যে মোস্ট অ্যাবন্ডেন্ট মানে সব থেকে বেশি পরিমাণ এই গ্লুকোজটাই তোমার ইউজ হয়, বা এই গ্লুকোজটাকেই আমরা ইউটিলাইজ করি। ঠিক আছে, এই কথা বলেছে মোস্ট অ্যাবন্ডেন্ট মনোস্যাকারাইড, যতগুলো মনোস্যাকারাইড আছে। ঠিক আছে, আমরা আমাদের শরীর ধরো মিল্ক আমরা কতটুকু খাই আর আমরা তোমার কার্বোহাইড্রেট কতটুকু খাই, এই পার্থক্য বুঝলেই তোমরা বুঝবা। ঠিক আছে, যে কার্বোহাইড্রেট আমরা যেটা খাচ্ছি, স্টার্চ খাচ্ছি, ওটা ভেঙে কতগুলো গ্লুকোজ ইউনিট আমাদের শরীর কনজিউম করে। সুগার থেকে সুক্রোজ ভেঙে কতগুলো গ্লুকোজ কনজিউম করে আমাদের বডি। কিন্তু সে পরিমাণে আমরা কি ফ্রুটস খাই বা আমরা কি মিল্ক খাই? খাই না। এই কারণে বলা হচ্ছে যে মোস্ট অ্যাবুন্ডেন্ট মনোস্যাকারাইড আমাদের বডিতে, বা আমরা যেটা কনজিউম করি বা ইউটিলাইজ হয়, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ ইজ মেইনলি মেড বাই প্লান্ট অ্যান্ড মোস্ট অ্যালগি। যে অ্যালগি গুলা ক্লোরোফিল থাকে এবং যে প্লান্ট গুলায় ক্লোরোফিল থাকে তারা ফটোসিনথেসিসের মাধ্যমে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এবং তোমার সূর্যের আলো ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে। এটা আমরা বোধহয় 2, 3-তে বা 4, 5-এ বিজ্ঞান বইও পড়ছি যে কিভাবে গাছ তোমার শক্তি উৎপাদন করে বা খাদ্য উৎপাদন করে। ঠিক আছে, যে তোমার জি স্যার। আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের ইউজ করে আমাদেরকে সাধারণত এই গ্লুকোজটা তৈরি করে দেয় প্লান্ট। ঠিক আছে, কোনো মানুষ বা জি স্যার। অন্য কোনো প্রাণীর পক্ষে গ্লুকোজ তৈরি করা সম্ভব না। একমাত্র উদ্ভিদকে আল্লাহ ক্ষমতা দিছে এই তোমার গ্লুকোজকে তৈরি করার। আর এই গ্লুকোজটা উদ্ভিদের ভেতরে দেখা যায় যে স্টার্চ আকারে থাকে, যেমন রাইসের ভেতরে দেখো স্টার্চ আকারে আছে, তারপর তোমার পটেটোর ভেতরে থাকে স্টার্চ আকারে। যখন অনেকগুলো গ্লুকোজ লং চেইনের মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে বড় 200, 250, 300 কার্বন ইউনিটের তোমার হয়, তখন দেখা যায় যে তোমার স্টার্চ হয়। সেই স্টার্চকে আমরা আবার ভেঙে ভেঙে গ্লুকোজ ইউনিটে ভাঙার পরে আমাদের শরীর ওটা অ্যাবজর্ব করে। ঠিক আছে, এরপর দেখো জি স্যার। গ্লুকোজ সার্কুলেটস ইন দ্য ব্লাড অফ এনিম্যালস অ্যাজ ব্লাড সুগার। এই যে আমরা বলি না আমাদের ব্লাডে সুগার বেড়ে গেছে। ঠিক আছে, তার মানে কি জি স্যার। আমাদের ব্লাডে সুগার বেড়ে গেছে মানে আমাদের ব্লাডে চিনি বেড়ে গেছে, বিষয়টা তা না। চিনি বলতে আমরা যেটা বুঝি, সুক্রোজকে বুঝি চিনি বলতে, কিন্তু গ্লুকোজ বলো ফ্রুক্টোজ বলো সবাই চিনি। ঠিক আছে, কিন্তু চিনি বলতে আমরা সাধারণত বুঝি বাজারে গেলাম চিনি কিনতে, কি বা চিনি দেন 1 কেজি, সেটা কি সুক্রোজ। কিন্তু তোমার তোমার ল্যাকটোজও কিন্তু চিনি। ঠিক আছে, এটা হচ্ছে মিল্ক সুগার। জি স্যার। বাংলা যদি করো তাহলে এগুলো সবই চিনি। বাংলা যদি করো তোমার এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর সুক্রোজ, ল্যাকটোজ সবই চিনি। ঠিক আছে, কিন্তু মূলত সুক্রোজটাকে বলা হচ্ছে তোমার টেবিল সুগার,
আর তোমার মিল্ক ল্যাকটোজকে বলা হচ্ছে মিল্ক সুগার। ঠিক সেরকম আমাদের ব্লাডে সুগার বেড়ে গেছে বলতে আমাদের ব্লাডে তোমার সুক্রোজ বেড়ে গেছে, এটাই আমরা ধারণা করি। ঠিক আছে, যে চিনি খাওয়া যাবে না, চিনি খেলেই শুধু আমাদের মনে হয় ডায়াবেটিস বাড়ে, তার মানে ব্লাডে তোমার সুগারের পরিমাণ বাড়ে, বিষয়টা তা না। কিন্তু অনেক অনেক যারা অশিক্ষিত লোক আছে, ডায়াবেটিস সম্পর্কে ধারণা নেই, তারা শুধু চিনি বা ওই চিনি দিয়ে তৈরি মিষ্টি পিঠা এগুলাকে মনে করে যে ব্লাডে এরা আমাদেরকে সুক্রোজের পরিমাণ বাড়াইতে পারে। কিন্তু ফ্রুটস বলো, ম্যাঙ্গো বলো বা অন্যান্য ফ্রুটস এরও কিন্তু এই ক্যাপাবিলিটিস আছে যে ব্লাড সুগারকে রাইজ করে দেওয়া। এই যে ব্লাড সুগার বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে গ্লুকোজ, মানে ব্লাডে গ্লুকোজ বেড়ে যাওয়া, মানে আমরা বুঝি যে ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে গেছে। আমরা ডায়াবেটিস টেস্ট করি, ব্লাডের সাধারণত গ্লুকোজ কন্টেন্টটাকে টেস্ট করি, ঠিক আছে, সুক্রোজ কন্টেন্টকে টেস্ট করা হয় না, টেস্ট করা হয় ব্লাডে কতটুকু গ্লুকোজ আছে। তাহলে গ্লুকোজ কি বলা হচ্ছে, শুরুতে বলতেছে সিম্পল সুগার, এর C6H12O6 এর স্ট্রাকচার, গ্লুকোজ হচ্ছে মোস্ট অ্যাবন্ডেন্ট মনোস্যাকারাইড, সবথেকে বেশি পরিমাণে মনোস্যাকারাইডটা ইউটিলাইজ হয়। এরপরে বলছে গ্লুকোজ কিভাবে তৈরি হয়, সানলাইটের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এবং তোমার ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজটাকে তৈরি করে। আর গ্লুকোজ আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণকে সাধারণত ব্লাড সুগার হিসেবে তোমার দেখা হয় আর কি। এরপরে নেক্সট পেজে, এরপর দেখো প্রপার্টিজ অফ গ্লুকোজ, কিছু বৈশিষ্ট্য মুখস্থ রাখবা, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টিজ দেখো, বলছে ক্যান বি সলিড অর লিকুইড, গ্লুকোজকে আমরা সলিড এবং লিকুইড দুই ফর্মেই ইউজ করি। সাধারণত আমরা বাজার থেকে যেটা কিনে খাই সেটা হচ্ছে সলিড ফর্মে থাকে, কিন্তু যখন ফুড ইন্ডাস্ট্রিতে তুমি জব করার সুযোগ পাবা, বিশেষ করে বিস্কিট ইন্ডাস্ট্রিতে, দেখবে যে বিস্কিট ইন্ডাস্ট্রিতে তোমার গ্লুকোজ ইউজ করে, সেই গ্লুকোজটা কিন্তু লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে। এরপরে তোমার মেল্টিং পয়েন্ট আছে, একটা ডেনসিটি থাকে, ওয়েট থাকে, তবে সলিবল ইন ওয়াটার এন্ড অ্যাসিটিক অ্যাসিড, কোথাও সলিবল হয় কোথায় হয় না, ঠিক আছে। হ্যাজ এ সুইট টেস্ট, গ্লুকোজটা খেতে মিষ্টি লাগে। তারপরে হ্যাজ নো অডর, কোনো ঘ্রাণ বা গন্ধ নাই, কিছু নাই। বলছে অল ফর্মস অফ গ্লুকোজ ইজ কালারলেস এন্ড ইজ অলসো ক্লিয়ার, মানে একদম স্বচ্ছ গ্লুকোজটা। তুমি যখন কোন ইন্ডাস্ট্রিতে যখন জব করবা, বা আমরা ফিউচারে যদি কখনো বিস্কিট ইন্ডাস্ট্রিতে ভিজিটে যাই, তখন দেখাবো গ্লুকোজটা একদম মানে স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ গ্লুকোজের লিকুইডটা। এটা হচ্ছে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল মানে ফিজিক্যালি ওর কি কি বৈশিষ্ট্য আছে। এরপর দেখো কেমিক্যাল কিছু প্রপার্টিজ, যেমন এটা নন টক্সিক, মানে গ্লুকোজ তুমি সুস্থ স্বাভাবিক অবস্থায় খাইলে তোমার কোনো নন টক্সিক, মানে তোমার কোনো বিষক্রিয়া দেবে না। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে টক্সিক না সরাসরি, কিন্তু টক্সিক বলা যাবে না, মানে বিষক্রিয়া হবে না, কিন্তু তার শরীরের ইম্পর্টেন্ট হার্মফুল, শরীরের জন্য হার্মফুল, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় তুমি গ্লুকোজ খাও, এটা নন টক্সিক, কোনো প্রবলেম নাই তোমার শরীরে, ঠিক আছে। বলছে হাইলি কম্বাস্টেবল, গ্লুকোজে আগুন ধরে যায়, ঠিক আছে। তুমি যদি গ্লুকোজকে আগুনের পাশে রাখো, হাইলি কম্বাস্টেবল, দ্রুত আগুন ধরে যাবে গ্লুকোজে। এরপর দেখো ফাইনলি ডিসপার্স পার্টিকেলস ক্যান বিকাম এক্সপ্লোসিভ হোয়েন দে আর এক্সপোজড টু এয়ার, ঠিক আছে। এয়ারেও যদি তুমি বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় খুব ফাইনলি ডিসপার্স পার্টিকেল গুলো, তাহলে এটাও এক্সপ্লোসিভ। বলছে ক্যান এমিট হিট হোয়েন ইট বার্নস, যখন এটাকে বার্ন করা হয় তখন এটা হিট প্রডিউস করে। এই বার্ন মানে হচ্ছে আমাদের শরীরে যখন গ্লুকোজকে আমরা ইউটিলাইজ করি, তখন এটা আমাদেরকে হিট এনার্জি দেয়, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কিছু প্রপার্টি, এগুলো জাস্ট মুখস্থ করার বিষয়, বোঝার কিছু নাই, এগুলো জাস্ট মুখস্থ করবা। এরপরে দেখো আমরা পড়বো ফ্রুক্টোজ, ঠিক আছে। বলতেছে ফ্রুক্টোজ অর ফ্রুট সুগার, ফ্রুক্টোজের আরেক নাম হচ্ছে ফ্রুট সুগার। ফ্রুটে যে সুগারটা পাই আমরা ফ্রুট থেকে, তার নাম হচ্ছে ফ্রুক্টোজ। ইজ এ সিম্পল কিটোনিক মনোস্যাকারাইড। এখানে দুইটা বলছিলাম শুরুতে, দেখো যে বলছে যে তোমার কার্বোহাইড্রেটের মধ্যে হয় অ্যালডিহাইড থাকবে, না হয় কিটোন থাকবে। তো এই যে কিটোনিক গ্রুপটা শুধুমাত্র থাকে হচ্ছে এখানে ফ্রুক্টোজে আমরা পাই, ঠিক আছে। আর সবগুলোতে আমরা পাই হচ্ছে গ্লুকোজ বলো গ্যালাক্টোজ বলো, সবগুলোতে পাই আমরা অ্যালডিহাইড, ঠিক আছে। এই দেখো এই যে এখানে দেখো এই যে স্ট্রাকচার দেখলে বুঝবা এটা হচ্ছে একটা কিটোন মূলকের বৈশিষ্ট্য, কারণ 2 নাম্বার কার্বনে তোমার ডাবল বন্ড আছে, ঠিক আছে। এটা হচ্ছে কিটোন। আর অ্যালডিহাইড হলে সিএইচও থাকতো, যেমন কার্বোহাইড্রেট এখানে দেখো সিএইচও আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, ঠিক আছে। আর এখানে দেখো এই যে হচ্ছে কিটোন, কিটোন থাকে ফ্রুক্টোজ। এখানে বলছে কিটোনিক মনোস্যাকারাইড, তাহলে ফ্রুক্টোজকে যদি কিটোনিক মনোস্যাকারাইড বলা হয়, তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ অ্যালডিহাইড মনোস্যাকারাইড, ঠিক
আছে? Found in many plants where it is often bonded to glucose to form the disaccharide sucrose. এরা সাধারণত দেখা যায় যে ফ্রি আকারে থাকে না, তো এরা সাধারণত গ্লুকোজের সাথে বন্ড করে সুক্রোজ আকারে থাকে সাধারণত, ঠিক আছে? It is one of the three dietary monosaccharides along with glucose and galactose that are absorbed directly into the blood during digestion. বলছে তিনটা তোমার তিনটা স্যাকারাইডস আছে যারা সরাসরি আমাদের ব্লাড অ্যাবজর্ব করতে পারে। সেই তিনটা হচ্ছে, এক হচ্ছে গ্লুকোজ পারে, দুই হচ্ছে তোমার ফ্রুক্টোজ পারে, তিন হচ্ছে গ্যালাক্টোজ। এই তিনটা আমাদের শরীর সরাসরি তোমার ব্লাড স্ট্রিমে এটা অ্যাবজর্ব হয়। এই তিনটা তোমার মনোস্যাকারাইড বলো বা যে কোনো স্যাকারাইড বলো, কারণ স্টার্চ বলো, ডেক্সট্রিন বলো, এগুলো আমাদের শরীরে কিন্তু সরাসরি অ্যাবজর্ব হয় না। এই তিনটা অংশে ভাগ না হয়, তাকে গ্লুকোজ হতে হবে অথবা ফ্রুক্টোজ হতে হবে অথবা গ্যালাক্টোজ হতে হবে, তাহলেই কেবল তোমার অ্যাবজর্ব হতে পারবে আমাদের শরীরে। শুধুমাত্র তাহলেই কেবল আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারবে। হচ্ছে প্রার্থনার ওখানে হচ্ছে মনে হয়, কেমন যেন একটা সাউন্ড। প্রার্থনার মাইক্রোফোনটাকে অফ করো। না, সাবিয়া বোধহয় আসতেছিল। জি স্যার, সাবিয়া প্রার্থনা। ও প্রার্থনা, যাই হোক আমি অফ করে দিছি। তাহলে এখন এই যে ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা জানলাম যে ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোনিক মনোস্যাকারাইড, ঠিক আছে? এই কিটোনিক মনোস্যাকারাইড, এই ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এই তিনটা মনোস্যাকারাইড আমাদের ব্লাড তোমার ইউজ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে ডাইজেশনের পরে। আদারওয়াইজ অন্য যে তোমার স্যাকারাইড গুলো আছে, যেমন স্টার্চ আছে, সেলুলোজ আছে, এগুলো আমাদের শরীর সরাসরি অ্যাবজর্ব করতে পারে না। তবে দেখো পিওর ড্রাই ফ্রুক্টোজ ইজ সুইট, ফ্রুক্টোজ সুইট, হোয়াইট, সাদা কালারের, অডরলেস, গন্ধ নাই, ক্রিস্টালাইন সলিড, এটা একটু ক্রিস্টালের মতো সলিড হয়, and is the most water soluble of all the sugars. যতগুলো সুগার আছে তার মধ্যে সবার আগে এটা ওয়াটারের মধ্যে সলিউবল হয়, সবার আগে ও সলিউবল। The fructose is found in honey, মধুতে থাকে, ট্রি এন্ড ভাইন ফ্রুটস, ভাইন ফ্রুটস গুলা কি তোমার থোকা থোকা যে ফ্রুটস গুলো থাকে, যেমন ধরো আঙ্গুর টাইপের যে ফ্রুটস গুলো আছে সেগুলা। হচ্ছে ফ্লাওয়ার্স এ থাকে, বিভিন্ন ফ্লাওয়ারের থেকে মধু খাইছো কেউ কখনো? জি স্যার। হ্যাঁ, ফ্লাওয়ারের জি স্যার খাইছি। তাহলে ওই মধুটা মিষ্টি লাগে কেন? কারণ ওর ভিতরে ফ্রুক্টোজ আছে। তারপর বিভিন্ন ধরনের বেরিজ আছে, বিভিন্ন ধরনের বেরিজ আছে, তারপরে তোমার এখানে তোমার কিছু আছে, তোমার রুটস আছে, রুটস ভেজিটেবলস এর মধ্যে তোমার যে সুগার বিট থাকে, ওর ভিতরে কিছু ফ্রুক্টোজ থাকে। ওই ফ্রুক্টোজটা গ্লুকোজের সাথে বন্ড করে সুক্রোজ আকারে থাকে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবা। ফ্রুক্টোজ এখানে বলা হয়েছে যে তোমার ডাইস্যাকারাইড সুক্রোজ তৈরি করে কার সাথে? গ্লুকোজের সাথে। মূলত ও ফ্রি আকারে থাকে না সাধারণত, ও গ্লুকোজের সাথে ডাইস্যাকারাইড সুক্রোজ তৈরি করে তারপরে থাকে বিভিন্ন ফ্রুটসে বলো বা তুমি ফ্লাওয়ারের কথা বলতেছো সবকিছু। এবারে বলছে কমার্শিয়ালি ফ্রুক্টোজ ইজ ড্রাইভ ফ্রম সুগার ক্যান। কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে ফ্রুক্টোজ সুগার ক্যানের থেকে তৈরি করা হয়। কমার্শিয়ালি ফ্রম সুগার ক্যান, সুগার বিটের থেকে তৈরি করা হয়। এন্ড মেইজ, এই মেইজের থেকে যে তোমার ফ্রুক্টোজের যে সিরাপটা তৈরি করা হয় তার নাম হচ্ছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপটাকে সাধারণত তোমার বিস্কিট বলো বা ফুড ইন্ডাস্ট্রি গুলো বলো, এরা ইউটিলাইজ করে মানে মিষ্টির বিকল্প হিসেবে বা চিনির বিকল্প হিসেবে। কারণ আমি ক্লাসেও বলছি যে চিনি তোমার একটা তোমার সুপার মানে তোমার সলিউবিলিটি পার হয়ে যাবে যখন, যে ওটা যখন আর তোমার সলিউবল করার ক্ষমতা থাকবে না ওই সলিউশনটা, তখন কি হবে? চিনি ওর ভিতরে দানা বেঁধে যাবে, ঠিক আছে? তখন দেখা যাবে যে এটা কনজিউমারের জন্য অ্যাকসেপ্টেবল হবে না। এই কারণে আমরা এই ফ্রুক্টোজ সিরাপ ইউজ করি, যার ভিতরে তোমার চিনির তোমার গ্লুকোজেরও থাকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের একটা নির্দিষ্ট মিশ্রণ থাকে, যে মিশ্রণটা কখনোই আর সুক্রোজে ব্যাক করতে পারবে না বা কোনো দানা তৈরি করতে পারবে না, ঠিক আছে? এরকম একটা মিশ্রণ হচ্ছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, HFCS, ঠিক আছে? এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপটাকে সাধারণত ফুড ইন্ডাস্ট্রি গুলো ইউজ করে সুইটনার হিসেবে,
ঠিক আছে, ন্যাচারাল সুইটনার হিসেবে। সেটা তৈরি করা হয় কি মেইজ বা ভুট্টার থেকে। ভুট্টার আরেক নাম হচ্ছে কর্ন। ঠিক আছে, কর্ন বা মেইজ কিন্তু একই জিনিস। ঠিক আছে, এই স্ট্রাকচারটা একটু দেখে নিবা, স্ট্রাকচারটা আঁকা শিখবা। ঠিক আছে, ফ্রুক্টোজ। এখন দেখো আমরা ফ্রুক্টোজের প্রপার্টিসে যাই। ফ্রুক্টোজের সলিউবিলিটি এন্ড ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, ফ্রুক্টোজ হ্যাজ হায়ার সলিউবিলিটি দেন আদার সুগার, যে কথা আগেই বলছি। ইট ইজ হার্ডার ফর ফ্রুক্টোজ টু ক্রিস্টালাইজ ফ্রম অ্যান অ্যাকুয়াস সলিউশন, মানে একটা জলীয় দ্রবণে ফ্রুক্টোজকে ক্রিস্টালাইন করা খুব কঠিন, কারণ ও খুব দ্রুত সলিউবল হয়। দে অ্যাবজর্ব ময়েশ্চার কুইকলি এন্ড রিলিজ ইট স্লোলি ইনটু দ্য এনভায়রনমেন্ট। খুব দ্রুত ময়েশ্চার নিয়ে নেয় নিজের মধ্যে, নিয়ে কি করে ও তরল হয়ে যায়। আবার ওকে যদি তুমি ড্রাই করে ক্রিস্টাল করতে যাও তাহলে ও আবার দেরিতে পানি ছাড়ে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। বলছে টেম্পারেচার মেল্টিং পয়েন্ট দেওয়া আছে 103°C টেম্পারেচার, এটা গলে। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, গ্লুকোজের মেল্টিং পয়েন্ট যেখানে 146, সেখানে এটা মাত্র 103°C গলে যায়। তারপর হচ্ছে তোমার এখানে অ্যাপিয়ারেন্স দেখো। রিফাইন্ড ক্রিস্টালাইন ফ্রুক্টোজ ইজ হোয়াইট ইন কালার এন্ড ইজ পাউডার্ড ফর্ম। রিফাইন্ড যে ফ্রুক্টোজটা থাকে সেটা হোয়াইট কালারের থাকে এবং পাউডার ফর্মে থাকে, কিন্তু গ্লুকোজের কিন্তু কোনো কালার নেই। বুঝছো, গ্লুকোজের কোনো কালার নেই, তো গ্লাসের মতো স্বচ্ছ, কিন্তু ফ্রুক্টোজটা হোয়াইট কালারের হয়। বলছে টেস্ট, বলছে কম্পেয়ার টু টেবিল সুগার ফ্রুক্টোজ ইজ সিগনিফিকেন্টলি সুইটার। মানে আমরা টেবিল সুগার সুক্রোজকে স্ট্যান্ডার্ড ধরি, একটা স্কেলের স্ট্যান্ডার্ড ধরা হয়, সেই স্কেলের স্ট্যান্ডার্ডের থেকে সুক্রোজ যদি 1 হয় তাহলে সুইটনেস ইন্ডেক্স ফ্রুক্টোজের অনেক বেশি সুক্রোজের থেকে। ঠিক আছে, সেটা আমরা দেখবো একটু পরে যে কোনটার বেশি কোনটার কম। ঠিক আছে, এরপরে দেখো ভিসকোসিটি ফ্রুক্টোজ ক্যান রেজাল্ট মোর ইনক্রিজ অফ ভিসকোসিটি ইন এ লিকুইড দেন সুক্রোজ। সুক্রোজের থেকেও বেশি ভিসকোসিটি তৈরি করতে পারে, ভিসকাস সলিউশন তৈরি করতে পারে ফ্রুক্টোজ। ঠিক আছে, ব্রাউনিং রিঅ্যাকশন, যে ফ্রুট সুগার ইজ ইউজড ইন মেইলার্ড রিঅ্যাকশন। এবার নন এনজাইমেটিক যে ব্রাউনিং রিঅ্যাকশন গুলো হয় তার জন্য এই ফ্রুক্টোজটা দায়ী। ঠিক আছে, ওটা কি করে, এই ফ্রুক্টোজ অ্যামাইনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার এই নন এনজাইমেটিক ব্রাউনিং রিঅ্যাকশন গুলো করে। ঠিক আছে, এখন আমরা দেখি একটা রিলেটিভ সুইটনেস অফ সুগার এন্ড সুইটনার্স। এটা জাস্ট তোমাদের মুখস্থর বিষয় না, এটা হচ্ছে জানার জন্য। বিভিন্ন সময় ভাইভাতে এই কোশ্চেন গুলো করে। ঠিক আছে, বেসিক কোশ্চেন। যেমন ধরো তোমার এখানে দেখো আমরা সুগার যেটা বলছে, তো সুক্রোজকে 100 স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। ঠিক আছে, এরপরে এর সুইটনেস ইন্ডেক্স হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপে তোমার 100, তার মানে এটা সুক্রোজের সমানই মিষ্টি। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য যেটা বললাম, যে এটা তোমার সলিউবিলিটি পার হয়ে গেলে এটা ক্রিস্টাল হতে পারে সুক্রোজ, কিন্তু হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ তোমার সলিউবিলিটি যে রেঞ্জ যেটা আছে ওইটা পার হয়ে গেলেও ও কখনো ক্রিস্টাল ফর্ম করে না। এই কারণে ফুড ইন্ডাস্ট্রিতে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ সুইটনার হিসেবে ব্যবহার করা হয়, ন্যাচারাল সুইটনার হিসেবে। সরাসরি সুক্রোজ সাধারণত তোমার জুস বা অন্যান্য যেগুলো তোমার সলিউশন টাইপের প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলোতে এই এই তোমার এই সুক্রোজটা ইউজ করা হয় না সরাসরি। ঠিক আছে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ইউজ করা হয়, বিস্কিটেও হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ইউজ করা হয় সুক্রোজের পাশাপাশি। এবার দেখো হানির দেখো মিষ্টতা, হানি চিনির থেকে কম মিষ্টি। ঠিক আছে, 100 নিচে গেলে কম। গ্লুকোজ আরো কম মিষ্টি, 74.3। ইনভার্ট সুগার হচ্ছে 50%, মানে অর্ধেক মিষ্টি। ইনভার্ট সুগার হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের একটা মিশ্রণ। ঠিক আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের একটা মিশ্রণ, সেটা হচ্ছে তোমার ইনভার্ট সুগার। এবং বলছে মাল্টোজ আরো সুইটনেস কম, গ্যালাক্টোজ আরো কম, ল্যাকটোজ আরো কম। মিল্ক কিন্তু হালকা হালকা মিষ্টি, মিল্ক কিন্তু তোমার সুগারের মতো অত মিষ্টি না। ঠিক আছে, আর দেখো ফ্রুক্টোজ দেখো কত, 173, মানে এটা যদি 100 হয় সুক্রোজ, ফ্রুক্টোজ হচ্ছে 173। ঠিক আছে, প্রায় তোমার 3/2 বেশি মিষ্টি সুক্রোজের থেকে। ঠিক আছে, এই ছবিটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। সুইটনেস ইন্ডেক্স বলা হয় একে। সুইটনেস ইন্ডেক্স বিভিন্ন সময় ক্লাসে দেখবা যে কথা কথা চলে আসবে সুইটনেস ইন্ডেক্স। যখন ফ্রুটস এন্ড ভেজিটেবলস টেকনোলজি পড়বা দেখবা সুইটনেস ইন্ডেক্স এর কথা আসবে প্রায়। ঠিক আছে, ফ্রুটস এর সুইটনেস ইন্ডেক্স, তারপর তোমার এটা যখন প্রসেস করবা তখন সুইটনেস ইন্ডেক্স কেমন, তারপর তোমার বিস্কিট বা তোমার জুস প্রোডিউসিং যে প্রসেস গুলো যখন পড়বা তখন দেখবা, কার্বোনেটেড বেভারেজ যখন পড়বা তখন দেখবা যে সুইটনেস ইন্ডেক্স এর কথাগুলো আসবে। এইটা হচ্ছে সেই সুইটনেস ইন্ডেক্স স্কেল। ঠিক আছে, রিলেটিভ সুইটনেস ইন্ডেক্স বলা হয়, যেখানে সুক্রোজকে স্ট্যান্ডার্ড ধরে সুক্রোজের থেকে কোনটা কম মিষ্টি কোনটা বেশি মিষ্টি, এবং সেটা হলে কত পার্সেন্ট মিষ্টি বেশি বা কত পার্সেন্ট কম মিষ্টি। ঠিক আছে, সেইটা বোঝানো হয়েছে এখানে। জি স্যার।
এরপর আমরা শিখবো গ্যালাক্টোজ। গ্যালাক্টোজটা হচ্ছে মিল্ক সুগার, কারণ এটা শুধুমাত্র মিল্কের মধ্যে থাকে। সামটাইমস অ্যাব্রিভিয়েটেড গ্যাল, ছোটভাবে বলা হয় গ্যাল, ইজ এ মনোস্যাকারাইড সুগার দ্যাট ইজ অ্যাবাউট অ্যাজ সুইট অ্যাজ গ্লুকোজ। সেটা তোমার গ্লুকোজ, প্রায় তোমার গ্লুকোজের মতো সুইট আর কি। অ্যাবাউট 65% সুইট অ্যাজ সুক্রোজ, সুক্রোজের অনলি 65% মিষ্টি। ঠিক আছে। গ্যালাক্টোজ লিঙ্কড উইথ এ গ্লুকোজ কম্প্রাইজ ল্যাকটোজ। এই গ্যালাক্টোজ একটা গ্লুকোজের সাথে যখন ডাইস্যাকারাইড তৈরি করে তখন তাকে বলে ল্যাকটোজ, যেটা আমরা মিল্কের মধ্যে থেকে পাই। ঠিক আছে। এটার স্ট্রাকচার দেখো, এই সেম দেখে মনে হবে সেম গ্লুকোজ এবং গ্যালাক্টোজের স্ট্রাকচার, কিন্তু বেসিক একটা পার্থক্য হচ্ছে 4 নাম্বার কার্বনে দেখবা ওদের ওএইচ গ্রুপটা গ্লুকোজের এই পাশে আর ওদের হচ্ছে বাম পাশে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক পার্থক্য। এটা ওইটা যদি তুমি গ্লুকোজের চিত্র আঁকাইতে পারো তাহলে এই স্ট্রাকচারেও যে সেম তোমার 4 নম্বরে যে 1 2 তোমার 3 4, এই 4 নম্বরে যে ওএইচটা ভিতরে চলে আসবে, হচ্ছে বেসিক পার্থক্য। এখন দেখো এর কিছু ফিজিক্যাল বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো জাস্ট একটু দেখে মুখস্থ করতে হবে। এই দেখো বেসিক যে পার্থক্য গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচারে, সেটা দেখো এখানে দেওয়া আছে। গ্লুকোজে দেখো 1 2 3 4, 4 নাম্বার কার্বনে ওএইচ গ্রুপ তোমার ডানে। গ্যালাক্টোজের হচ্ছে 1 2 3 4, 4 নম্বরে যে সে বামে। আর এখানে দেখো তোমার ফ্রুক্টোজে 1 2 3 4, 4 নম্বরের ডানে। তার মানে ফ্রুক্টোজ এবং গ্লুকোজের 4 নম্বরেরটা ডানে, কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে কিটোন। আবার গ্লুকোজ এবং গ্যালাক্টোজের মধ্যে পার্থক্য হচ্ছে 4 নম্বরে ওএইচ গ্রুপ হচ্ছে ডানে, আর গ্যালাক্টোজের 4 নম্বরে ওএইচ গ্রুপ হচ্ছে বামে। এই বেসিক পার্থক্যগুলো একটু খেয়াল রেখে তারপরে তোমাকে স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। সিম্পল ভাবে মুখস্থ করবা, চেষ্টা করবা। দেখো 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। এই 4 নম্বরে যেই হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজের পার্থক্য 4 নম্বরে। আর গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য হচ্ছে এই মূলকেজে। ঠিক আছে, এই মূলকেজে এই হচ্ছে এদের মধ্যে বেসিক পার্থক্য। এটা মনে রাখতে পারলে তোমার স্ট্রাকচার খুব ইজি। ঠিক আছে, সেম আঁকানোর পদ্ধতি সবই সেম, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সব সেম, শুধু 4 নাম্বার কার্বনে যে গ্লুকোজে ডানে গ্যালাক্টোজে বামে। ঠিক যখন তুমি সার্কুলার স্ট্রাকচার আঁকাবা তখনও তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা যদি তোমার উপরে থাকে, ডানে যদি উপরে থাকে তাহলে বামে হচ্ছে তোমার নিচে, যেটা এখানে বলা হয়েছিল। ঠিক আছে, এই দেখো বাম মানে নিচে, ডান মানে উপরে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে তোমার সার্কুলার স্ট্রাকচারটা আঁকাবা। সার্কুলার স্ট্রাকচারটা আঁকায় আমাকে তুমি এই লিনিয়ার স্ট্রাকচার এবং সার্কুলার স্ট্রাকচার আঁকায় আমাকে পাঠাবা, ছবি পাঠাবা সবাই। ঠিক আছে, লিনিয়ার স্ট্রাকচার এবং সার্কুলার স্ট্রাকচার, হ্যাঁ হোম টাস্ক এটা তোমাদের। জাস্ট এই গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ এর স্ট্রাকচার আঁকা শিখতে হবে। ঠিক আছে, সার্কুলার গ্লুকোজের তুমি লিনিয়ার স্ট্রাকচার আঁকাবা 2 বার, গ্যালাক্টোজের 2টা, ফ্রুক্টোজের 2টা লিনিয়ার স্ট্রাকচার, আর সার্কুলার স্ট্রাকচার আঁকাবা প্রত্যেকটার 5টা করে। ঠিক আছে, প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্রথমবার দেখে পরের বারের থেকে চেষ্টা করবা যে না দেখে আগাইতে পারো। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য। আমাকে একটু করে দিবা আর কি, একটা পেজের মধ্যে আঁকাই একটা ছবি তুলেই পাঠাই দিই। বেশি পেজ নষ্ট করার দরকার নেই, ছবি তুলে আঁকাই পাঠাই দিই আর কি। আজকে না হলেও কালকে দিও, স্ট্রাকচার প্র্যাকটিস হয়ে যাবে। আর তাহলে এখানে এই যে টপিকসটা পড়ালাম, এখানে কারো কোনো প্রবলেম আছে কি? দেখো গ্লুকোজ থেকে নো স্যার। না স্যার। তাহলে এই প্রপার্টিজ গুলো একটু পড়ে নিবা। আর হচ্ছে ফ্রুক্টোজে কোনো প্রবলেম? না স্যার। না স্যার। তারপর হচ্ছে তোমার রিলেটিভ সুইটনেস ইনডেক্স। আর তোমার এখানে এরপরে পড়লাম গ্যালাক্টোজ, গ্যালাক্টোজে কোনো প্রবলেম? না স্যার। এই কম্পারিজনটা জাস্ট করবা আর কি, নিজেরা ট্রাই করবা যে কোথায় বেসিক পার্থক্যটা আছে। এটা ধরতে পারলে তোমার স্ট্রাকচার আঁকা একদম ইজি, কারণ একটার সাথে একটা রিলেটেড।